অতঃপর সিজদা থেকে তাকবীর বলে মাথা ওঠাবে, স্থিরতার সাথে সোজা হয়ে বসবে। এটাকে বলে জলসা। এটা পৃথক একটি ইবাদত, যা 2 সিজদা দ্বারা বেষ্টিত। তার আগেও সিজদা, পরেও সিজদা। এটি এক সিজদা থেকে উঠে আরেক সিজদায় যাওয়ার পূর্ব মুহূর্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসায় সিজদা পরিমাণ সময় বিলম্ব করতেন, খুশুখুর সাথে দোয়া করতেন, ক্ষমা চাইতেন, রহমত, হিদায়াত, আফিয়াত ও উত্তম রিজিক কামনা করতেন। এই জলসার স্বাদ ও মজা একদম ভিন্ন। বান্দার এই বসার সাদৃশ্য হল বাদশাহের সামনে দণ্ডপ্রাপ্ত আসামির হাঁটু গেড়ে বসার মতো, যে কিনা অনুনয় বিনয় করতে থাকে যেন বাদশাহ তাকে ক্ষমা করে দেন, কাকুতি মিনতি করতে থাকে যেন তিনি তার উপর দয়ার দৃষ্টি ফেলেন। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসাতে খুব বেশি বেশি ইস্তিগফার করতেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। এবং খুব ভীত সন্ত্রস্ত থাকতেন। হে ইবাদাতকারী, সালাতে নিজের নফসকে এমন ব্যক্তির অবস্থায় চিন্তা করুন যে ঋণ গ্রহীতা, আর আপনি হলেন ওই ঋণের জামিনদার। অতঃপর ঋণগ্রহীতা ঋণ পরিশোধে টালবাহানা এবং প্রতারণার আশ্রয় নিলে উক্ত ঋণ পরিশোধের চাপ আপনার নিজের ওপর আসে। ফলে আপনার সমস্ত শক্তির সদ্ব্যবহার করে আপনি ঋণগ্রহীতাকে ঋণ পরিশোধের জন্য চাপ প্রয়োগ করেন, যাতে জামিন হওয়া থেকে নিজেকে মুক্ত করতে পারেন। এই উপমাটির অন্তর্নিহিত উদ্দেশ্য এই বিষয়টি পরিষ্কার করা যে একজন ব্যক্তির উচিত তার দেহের অঙ্গ প্রত্যঙ্গসমূহ লভ্য সকল উপায় অবলম্বন করে সর্বোত্তমভাবে কাজে লাগানো, যাতে সে তার সালাতের যথাযথ এবং পূর্ণাঙ্গ আদায় নিশ্চিত করতে সামর্থ্য হয়। ভালো মন্দ, প্রশংসা তিরস্কার, পুরস্কার শাস্তি, এসব ব্যাপারে কলব ও নফস একে অপরের একনিষ্ঠ সঙ্গী। নফসের সহজাত বৈশিষ্ট্যই হল অকৃতজ্ঞের মতো বিদ্রোহী হয়ে ওঠা, প্রতিনিয়ত আল্লাহর দাসত্ব থেকে বের হয়ে যাওয়ার পথ খোঁজা, ইবাদত থেকে দূরে থাকা, আল্লাহর হক এমনকি অন্যান্য সৃষ্টির হকও নষ্ট করা। নফস শক্তিশালী হয়ে উঠলে তার প্রভাব অত্যন্ত বেড়ে যায়, ফলে কলব তার অনুগত হয়ে পড়ে। আবার বিপরীতভাবে কলবের প্রভাব ও শক্তি বেড়ে গেলে নফস তখন কলবের অধীনে চলে আসে। সুতরাং বান্দার জন্য আবশ্যক হল, যখন সে সিজদা থেকে মাথা উঠাবে, প্রভুর সামনে অপরাধীর মতো হাঁটু গেড়ে বসবে। আল্লাহর সাহায্য চাওয়া উচিত নফসের বিপরীতে। অতীতের ভুলের জন্য অনুতপ্ত হওয়া উচিত এবং বড় আশা ও আকাঙ্ক্ষা নিয়ে এই দোয়াটি পড়া উচিত। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এর অর্থ হল, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, রহমত বর্ষণ করুন, নিরাপদ রাখুন, হেদায়াত নসিব করুন, উত্তম রিজিকের ব্যবস্থা করুন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সিজদার মাঝে এই দোয়া পড়তেন। আর দোয়াতে উল্লেখিত 5টি জিনিস এমন, যাতে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। মানুষ দুনিয়া ও আখিরাতের কল্যাণ চায়, অনিষ্ট থেকে বাঁচতে চায়। আর এই দোয়াটিতে সবই রয়েছে। হালাল রিজিক হল তা, যা দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনে। রিজিক সাধারণত 3 প্রকার: শরীরের রিজিক, অন্তরের রিজিক, আত্মার রিজিক। আর আল্লাহ হলেন সর্বোত্তম রিজিক দাতা। আফিয়াত মানে নিরাপত্তা, যা সকল অনিষ্ট, অনিরাপত্তা এবং ভয়ভীতি দূরকারী।
হিদায়াত অর্থ সঠিক পথের দিশা। এই হিদায়াতই পরকালে চূড়ান্ত সফলতা। মাগফিরাত ভূত ভবিষ্যতের সকল পাপের মার্জনা, দুনিয়া ও আখিরাতে সকল প্রকার অনিষ্ট থেকে নিরাপদ থাকা। রহমত এটির পরিসীমা এতই ব্যাপক যে উল্লেখিত 4টি বিষয়ই এতে অন্তর্ভুক্ত হয়ে যায়। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় জলসাতেই পড়তেন। দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাত আছে, ওয়াজিব, সুন্নাত ও নফল আছে। প্রতি সালাতে 2, 3 কিংবা তারও বেশি জলসা থাকে। কোনো জলসায় যদি একবার এই দোয়াটি কবুল হয়ে যায়, তাহলে সালাত আদায়কারীর জন্য এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে।